তামিম ইকবাল ঘোষণা করেছেন যে তিনি আর বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ খেলবেন না, যার কথায় একভাবেই বলা যায় যে যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটু হলেও ক্ষতিকর। যা আমরা সকল ক্রিকেট ফ্যানরা ভাবছিলাম যে তামিম ইকবাল হয়তো এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবেন, কিন্তু তিনি সেটা করেননি এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলবেন না, যেটা হয়তো সকল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটি হতাশার বিষয়। বিশেষ করে যারা তামিম ইকবালের বড় ভক্ত তারাই বুঝতে পারছে যে তামিম ইকবাল যখন বাংলাদেশ দলের হয়ে আর খেলবে না তাদের বেদনাটা কত। সাকিব আল হাসানের পর যদি আর কেউ থাকে যে বাংলাদেশকে বিশ্ব দরবারে বিশেষভাবে পরিচিত করেছে সেটা হলো তামিম ইকবাল। তামিম ইকবাল কিন্তু বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। তার ব্যাটিং পারফরমেন্স এক কথায় অসাধারণ। আমরা হয়তো নানা কারণে তামিম ইকবালের সমালোচনা করে থাকি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে বিশ্ব দরবারে আমাদের একজন তামিম ইকবাল ছিলেন যে তার প্রতিপক্ষ দলের চোখে চোখ রেখে সবসময় ব্যাটিং করেছেন। হয়তোবা তিনি অতটা ভালো ব্যাটার না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তামিম ইকবাল কিন্তু বিশ্বমানের একজন ব্যাটসম্যান ছিলেন। সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের দ্বন্দ্ব ছিল কি ঠিকই, কিন্তু সাকিব এবং তামিমের যে বন্ধুত্বটা ছিল সেটা কিন্তু এক কথায় অসাধারণ। হয়তো বা ফ্যামিলি বা পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, যেখানে তাদের ভক্তরা একে অপরের সাথে নানা দ্বন্দ্বে জড়ায়। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু তামিম ইকবাল একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং তার যে অবদান আছে বাংলাদেশের ক্রিকেটে সেটা আমরা কখনোই ভুলতে পারবো না। তো তামিম ইকবালের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সে বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদের হৃদয়ে সারা জীবন থেকে যাবেন।